আমরা ঢুকতেছি মদিনার মসজিদ নববীর পাশে জান্নাতুল বাকি নামে কবরস্থানে, যেখানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবীগণ শুয়ে আছেন। সেই কবরস্থানে ঢুকছে, অর্থাৎ জান্নাতুল বাকি মসজিদ নববীর পাশে জান্নাতুল বাকি নামে কবরস্থানে আমরা ঢুকতেছি। এখানে হযরত খাদিজা এখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবীদের কবর এখানে আছে। এখানে কবরগুলো মূলত এরকমভাবে আমাদের দেশের মতন বড় করে দেওয়ার কোনো নাই, ছোট করে পাথর রাখা আছে। নির্দিষ্ট কোনোভাবে বেশি উঁচু করে এই ধরনের কোনো নিয়ম এখানে নেই। কিছু কিছু অবশ্য আছে। এই হচ্ছে কবরগুলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরটা পাশে ওখানে, যদিও তারা বলতেছে না অবশ্য ওখানে আছে, কিন্তু নির্দিষ্ট করে বলে না। তারপর আমরা জানতে পেরেছি কবর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরটা ওখানে। এখানে নিয়ম হচ্ছে প্রতি ওয়াক্ত নামাজের পরে, প্রতি সালাতের পরে 5 ওয়াক্ত নামাজের পরে গেটটা খুলে দেওয়া হয়। মুসলিমরা এখানে যারা আসেন তারা কবর জিয়ারত করেন, দোয়া দুরূদ পড়েন এবং এই স্থানগুলি পরিদর্শন করেন। পাথরের টুকরা রাখা আছে, এখানে পাথরের টুকরা রাখা আছে, ছোট ছোট পাথরের টুকরা রেখে দিয়েছেন স্মৃতি হিসাবে। শরীয়তের দৃষ্টিতে কবর পাকা করা, উঁচু করা নিষেধ। এই জন্য তারা ওইটাই করেছেন, যেটা নিয়ম শরীয়ত সম্মত সেটাই তারা এখানে করেছেন। সাধারণতভাবে আমরা উঁচু করে ফেলি বা বিভিন্ন রকমের আমরা কবরে মুস করি, সেদিকে পর্যায়ে চলে যায়। যেমন আমাদের দেশের মাজারগুলো, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অনেক সাহাবাদের কবর, গুরুত্বপূর্ণ সাহাবাদের কবর এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মুসল্লি, অনেক হাজী সাহেবরা অনেক দূর থেকে সবাই এভাবে এদিক দিয়ে ঢুকে তারপরে এদিক দিয়ে জিয়ারত করতে সেখান থেকে বের হয়ে যাচ্ছে। এই দিকে আমাদেরকে পুলিশে এখানে বেশি অবস্থান করে দিচ্ছেন না, তারা তাড়াতাড়ি হাঁটতে বলতেছেন। অবস্থান করা সম্ভব না, কারণ অনেক হাজী সাহেবরা আসতেছেন। এখন যদি আমরা অবস্থান করি তাহলে এখানে ভিড় হয়ে যাবে। এই জন্য পুলিশ যারা সদস্য আছে, সৌদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সৌদি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে এখানে সদস্যরা, তারা খুব দ্রুত হাজী সাহেবদেরকে যেতে বলে এখান থেকে। এই যে দেখেন পাথর রাখা, ছোট ছোট পাথর ঢুকে দেয়। ছোট ছোট পাথর রাখা। যত দূর দেখি আমরা, এই কবরস্থান নাম আছে জান্নাতুল বাকি, মসজিদ নববীর পাশে, মদিনা শরীফের পাশে। মক্কাতে যেটা আছে সেটা হচ্ছে জান্নাতুল মুআল্লা নামে কবরস্থান, যেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন। আর এখানে
সেটা হচ্ছে জান্নাতুল বাকি, যেখানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবীগণ শুয়ে আছেন। হাজার হাজার কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, ওই যে গম্বুজ সেখানে দেখা যাচ্ছে সেটা। ওয়ালাইকুম আসসালাম। চতুর্দিকে উঁচু দেওয়াল দ্বারা বাউন্ডারি করা আছে, বেষ্টনী করা আছে। এখানে চতুর্দিক সুন্দরভাবে বেষ্টন করা উঁচু দেওয়াল দ্বারা। আর অসংখ্য কবুতর। যেটা দূর দৃষ্টি যায় সে পর্যন্ত কবর আর কবর, কবর আর কবর। 2 घंटे में 10 मिनट बाद फिर बदल गया। আসসালামু আলাইকুম। হাল
Ai cái này mà bạn của anh tôi có nhiều điều đâu mà